নিয়েছি, উনুনের উপর একটা কড়াই বসিয়ে দেবো। হাফ বাটি ডাল নিয়েছি, হাফ বাটি ডাল নিয়েছি। হাফ বাটি হলে কী হবে, এতে 250 মতো ডাল আছে। এই ডালটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। নমস্কার বন্ধু, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে এই যে ডাল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আমি একটা ঠাকুমার ভিডিও দেখেছিলাম, দেখে এই রেসিপিটা সেখান থেকেই নিয়েছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকেও করে দেখাচ্ছি। বাটিটায় জল নিয়ে নিয়েছি, একটু বড় বাটি নিয়ে নিয়েছি, ধুতে অসুবিধা হবে বলে এই ডালটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেব। দু তিনবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালটাকে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার জল ছেঁকে কড়াই দিয়ে দেবো। শুকনো খোলায় দেবো কিন্তু এটা। আপনারা চাইলে এটা ভালো করে ছেঁকে নিয়ে মুছে নিয়ে করতে পারেন। আমি সঙ্গে সঙ্গে যেহেতু ডালটা দিচ্ছি তো নরম হবে না, কিছুক্ষণ ধরে ডালটা পুরো শুকনো করে নেব। ডালটা ভাজতে ভাজতে এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল ছিল সাদা হয়ে গেছে। এই যে খড়খড় করছে, এইভাবেই আওয়াজ হয়ে যাবে, তারপর লাবাতে হবে। এবার ডালটাকে আমি লাবিয়ে নেব। ডালটা ভেজে ঢেলে নিয়েছি, এবার কিছু মশলা ভেজে নেব। শুকনো খোলায় 4টে লঙ্কা, কিছুটা রসুন শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দেবো তেল, তেলটা একটু বেশি করে দেবো। তেলটা দিলে টেস্টটা ভালো হবে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। শিলটা পেতে নিয়েছি, এর মধ্যে ডালটা নিয়ে নেব। আর অল্প অল্প মানে দুবারে নেব, একবারে হবে না। কত সুন্দর দেখো, মুড়ির মতো আওয়াজ হচ্ছে, এরকম মুড়ি গুঁড়ো করলে। তার থেকে একটু বেশি শক্ত মুড়ি। খুব সহজে ডালটা গুঁড়ো হয়ে যাবে, ভাজাটা যদি ঠিকঠাক হয়। এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন, কিন্তু গুঁড়োটা আমার একবারে হয়নি, দুবারে গুঁড়ো করতে হয়েছে।
বেশি দানা দানা থাকলে ভালো লাগবে না, তাই একটু গুঁড়ো করে নিতে হবে। এটা সরিয়ে রাখবো, বাদ বাকি যেটা আছে দিয়ে নেব। সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এই যে লঙ্কা নকলা যেটা ভেজে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি, সব একসাথে মাখিয়ে নেব। লঙ্কাটা রসুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এটাও ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, এর থেকে একটু ডাল নিয়ে নেব। একটু কাঁচা তেল দিতে হবে, তেলটা দিলেই খেতে ভালো লাগবে। রান্নাটায় তেলটাই আসল জিনিস। এটা তো জল দিয়ে রান্নাটা করিনি, শুধু তেল মশলা ভেজে। এই কাঁচা তেল ডালের সাথে দিলে ডালের স্বাদটা আরও খুব সুন্দর বেড়ে যাবে। খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর লাগে, দারুণ লাগে। করে খেয়ে দেখবেন বাড়িতে, খেয়ে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লেগেছে। আপনারা একটা কাজ করতে পারেন, এই যে ডালটা যে গুঁড়ো করলাম, আমি যে পুরো ডালটা মাখিয়ে নিলাম, আপনারা এই ডালটা অল্প অল্প করে মাখিয়েও খেতে পারেন, তাহলে রেখে রেখে খেতে পারবেন, বারবার বানাতে হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।